এটা আমার মার ছবি। ওয়াও, দেখি কতগুলা টাকা আছে। ও ওয়াও, 1000 টাকা আছে, অনেকগুলা বিদেশি টাকা আছে, হ্যাঁ তাই না? হ্যাঁ, বিদেশের টাকা। সম্ভবত কখনো হোয়াইট টাকা দেখো না, দেখো হোয়াইট কালার টাকা। হোয়াইট কালার টাকা, এটা তো হচ্ছে এটা তো রুপি। তুমি যখন বাইরে যাবা সব সব বাইরে সব মানুষ এই ভিডিও যখন দেখবে, দেখার পর তুমি যখন বাইরে যাবা তখন তোমাকে চিনবে। এটাই ভাইরাল। এটাই ভাইরাল? হ্যাঁ, তুমি এটা শিখলা কই থেকে? জানি। ওরে বাবা, কিভাবে জানো? এমনি বাবা রে বাবা। কি থেকে কি হয়ে গেল কেউ কিন্তু একটুও টের পেল না। জাহের আলভির পুরো সংসারটা কিন্তু নিমিষেই তছনছ হয়ে গেল। জাহের আলভির প্রথম সন্তান রিজিক কিন্তু না পাচ্ছে তার বাবাকে পাশে, না পাচ্ছে তার মাকে পাশে। গত বছর এই দিনের জন্মদিন হয়েছিল জাহের আলভির সন্তানের রিজিকের। সেই দিন কিন্তু পাশে ছিলেন বাবা মা আত্মীয় স্বজন সবাই, কিন্তু এইবার দেখুন তার জন্মদিনে তার পাশে কেউ নেই। এই ছোট্ট শিশুর জীবনে এরকম ধস নেমে আসবে কেউ হয়তো কল্পনাও করতে পেরেছিল না। জাহের আলভির স্ত্রী ইকরা আত্মহত্যার ইস্যুটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড়। তবে জাহের আলভির স্ত্রীর এই কাজটা করা মোটেই ঠিক হয়নি। তিনিও আপাতত নিজের ছেলের কথা চিন্তা করে হলেও এই কাজটা নাও করতে পারতেন। তিনি তো চলে গেলেন, কিন্তু নিজের ছেলেকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে গেলেন। এখন রিজেক কার কাছে থাকবে? না পাচ্ছে বাবাকে পাশে, না পাচ্ছে মাকে পাশে। বাবা তো ইকরার আত্মহত্যার ইস্যুটা নিয়ে দেশেই আসতে পারতেছে না। তো এখন কিভাবে চলবে সেই রিজেকের ব্যক্তিগত জীবন? রিজেক এই ছোট্ট বাচ্চাটি কিভাবে তার জীবনটা গড়ে তুলবে? না পাশে পাশে তার মা, না পাশে আছে তার বাবা। তার জীবনে শুধু দুঃখ কষ্টই ভরা এখন। আমি আমার মার জন্য, আমার মা আমার জন্য এইটা কিনেছে, জানেন? এটা দিয়ে কি হয়? হ্যাঁ, আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে কি বলে? শার্পনার। হ্যাঁ, শার্পনার। এই দেখো।